হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তো এটা আমি তুলেছি মহালয়ার দিন। মহালয়ার দিন আমার বর তর্পণ করতে যায়, সাথে কিন্তু আমাদের নিচে যে থাকে ফ্ল্যাটের নিচে সেই দাদাও যায়। কিন্তু আমার বর আমাকে বলল তুমিও চলো। আমি যেহেতু প্রতি বছর যাচ্ছি ওর সাথে, ও আমাকেও যেতে হলো। তো আমরা দেখো চলে যাচ্ছি বাগবাজার ঘাটে। তো এটা বোধহয় আরজিকরের সামনে দিয়ে আমরা যাচ্ছিলাম, যখন মনটা ভীষণ খারাপ লাগছিল। কিন্তু যাই হোক, পুজো পার্বণ তো সবাই করবে, আনন্দ এনজয় করবে না যেটা করে প্রতিবার, কিন্তু পুজো তো সবাইকেই দিতেই হবে। ধরো, আর এই তর্পণ যাচ্ছি যখন আরজিকরে পাশটা দিয়ে যাচ্ছি না, মানে গাটা একদম ছমছম করে উঠলো। তো আমরা চলে যাব বাগবাজার ঘাটে। বাগবাজার ঘাটে আসলে কি বলো তো, আমার খুব আমি এনজয় করি, খুব ভালো লাগে দেখতে। তো পুরো ভিডিওটা তো আমার তো সব কিছু তোলা হয়নি, কারণ খুব ভিড় হয়। যেই রাস্তাটা দিয়ে যায় সেখানে দেখো পুজোর কিন্তু এই লাইটিং ফাইটিং সব দেওয়া শুরু হয়ে গেছে। তো আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর না, কিন্তু অনেক জাম, আটকে গেছিলাম। তো এতটাই ওখানে আনন্দ হয়, কিন্তু এত ভিড় হয়, আর কত রকম যে দোকান বসে। আমি ওখান থেকে ভেবেছিলাম অনেক কিছু কিনবো, কিন্তু আমার বর অত ভিড় দেখে মাথা খারাপ। তবুও আমি দুটো যেমন গামছা কিনেছি, মানে কটনেরই গামছা, মানে আমরা এখানে 80-90 টাকায় বিক্রি, সেটা ওখানে আমি 50 টাকা করে দুটো নিলাম, মানে 100 টাকায় দুটো। তারপরে যেমন এই 5 ফোড়ন, জিরে, এই সব ধরনের অনেক প্যাকেটে হচ্ছিল। আচ্ছা, আদাটা হচ্ছে আমি যেমন নিলাম 30 টাকা দিয়ে 200 গ্রাম ওখানে আদা নিলাম, মানে 10 টাকা করে না, 20 টাকা করে বলেছিল। তো আমি বললাম না, 30 টাকায় 200 দাও, তাই দিল। তো আর অনেক কিছু এইরকম খেলনা টেলনা, তারপরে পাথরের বাটি টাটি, এইসব অনেক কিছু দোকান বসে। তারপরে আসার সময় ওই যে আমরা ওখানে টিফিন খেয়ে নিই, খুব ভালো লাগে। আর দেখো গঙ্গার ধারে এসে সত্যি, আর ওয়েদারটা এত ভালো ছিল, কটকটে যে রোদটা দিয়েছিল মাঝখানে, সেই রোদটা নেই, বেশ সুন্দর ওয়েদারটা ছিল, অতিরিক্ত গরম নেই। আর দেখো নৌকাটা কত কচুরিপানা, দেখো গঙ্গাতে কচুরিপানা যেন ভরে গেছে। আর ওদিকে একটা লঞ্চ দাঁড়িয়েছে, সেই লঞ্চে ওখানে বোধহয় ওই বাগবাজার ঘাটে লঞ্চটা ঠেকেছে, ওইটার থেকে লোকজন নামছে, ওটা দেখছিলাম। আর সামনে দিয়ে ওই ভিডিওটা আমার তোলা হয়নি, একটা বড় একটা জাহাজের মতো গেছিলো, খুব সুন্দর লাগছিল দেখে। তো তর্পণ কিন্তু অনেক মহিলারাও আসে। আর এই হচ্ছে আমাদের ওই নিচের দাদা, খুব ভালো। আর আমার হাজব্যান্ডের সাথে বরাবরই আসেন এখানে যতদিন আছে। তো তর্পণটা খুব ভালো করেই হলো। তর্পণটা ভালো করে হয়ে আমরা এখানে ব্রেকফাস্ট করব। এখানে আজকে মানে লুচি করছে, সেগুলোই কচুরি বলে বিক্রি করে দিচ্ছে। আর কি সেল, মানে ঘুগনি করে ডাল করেছে, তো ডালের মধ্যেই বলছে জল ঢেলে দিচ্ছে, একটা মহিলা বললো জল ঢেলে দিচ্ছে, সেটাই আমরা যাই হোক খেলাম। আমার খেতে খুব ভালো লাগে বাইরে গেলে বাইরের খাবার। আর দুপুরেও বর বলে দিয়েছে তোমাকে রান্না করতে হবে না, আমাদের এখানে মহালয়া একটা হোটেল আছে, রেস্টুরেন্ট, সেখান থেকে আমরা ভাত, ভেটকি মাছ, আলু ঝুরঝুরে আলু ভাজা, এগুলো অর্ডার করে দিয়েছিলাম। খুব বেশি আমাদের রেট পড়েনি। আর 3 জন আমরা ঘরে আছি, তো 3 জনের জন্য আমাদের 2 প্লেট ভাত বলেছিল। ওমা 1 প্লেট ভাতেই আমাদের 3 জন হয়ে গেছে, এত খুব সুন্দর দেরান্দুর রাইসের ভাতটা দিয়েছিল। যাই হোক খুব ভালো। আমার শাশুড়ি মাও একদমই কম ভাত খায়, বড় কম খায়, যেটুকু খায় আমি খাই, তা একটা প্লেটই আমাদের হয়ে গেছে, 1 প্লেট পুরো রেখে দিয়েছে। তো যাই হোক, খুব সুন্দর কাটালাম আজকের দিনটা। আর দেখো চারিদিকে বড় বড় ব্যানার দিয়ে দিয়েছে। আর আমরা এদিকে আসার সময় আমরা ওই কীভাবে যেন নিয়ে এলো দত্তপুকুর দিয়ে, একটু শর্টকাটে নিয়ে এসছে। তো খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছে গেলাম, আসার সময় অতটা জাম পাইনি। আর এদিকে আমরা ঘরে গিয়েও আর টেনশন নেই, রান্নাবান্না করতে হবে না,
ওদিক দিয়ে নিশ্চিন্ত। তো যাই হোক, এই ইয়েতেই গেছিলাম, কন্ডিশনেই যে এসে তো আমাকে রান্না করতে হবে। তো বললো যে না, তোমাকে রান্না করতে হবে না, আমি বাইরে থেকেই খাবার আনিয়ে দেবো। তো যাই হোক, খুব সেই জন্য মজা করতে করতেই বেশ গেলাম। তো আমরা দেখো ওই দত্তপুকুর পাতিপুকুর ব্রিজের কাছেই চলে এসেছি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। এই ছোট্ট ছোট্ট ভিডিওই কিন্তু আমি দেব, অবশ্যই কিন্তু তোমরা দেখো। টাটা।